কর্মরত অবস্থায় কারোর পা বাদ গেছে, কেউ আবার ক্যান্সারে আক্রান্ত, কারোর আবার চরম অসুস্থতার জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়। এরা কেউ বহিরাগত নয়, স্থানীয়। কারখানার জন্য শ্রম দিয়েছেন, দূষণ খেয়েছেন, আজ কিনা তারাই ব্রাত্য। কারোর চাকরি রয়েছে 2 বছর, কারোর বা তার থেকে একটু বেশি। এদের চাওয়া পাওয়া বলতে কিছুই ছিল না, শুধু স্বেচ্ছা অবসর স্কিমে তাদের পরিবারের কাউকে একটা চাকরি দিতে হবে। দীর্ঘদিন এই অসুস্থতা নিয়ে কারখানার দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন, কাজ হয়নি। অগত্যা আজ বাধ্য হয়ে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সগরভাঙ্গা কলোনির একটি বেসরকারি কারখানার গেটের সামনে বসে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন এই অসুস্থ মানুষজন ও তাদের পরিবারের সদস্যরা। মন্ত্রী, নেতা, সন্ত্রী সবাইকে আর্জি জানিয়েছিলেন স্বেচ্ছা অবসর স্কিমে পরিবারের কারোর একটা শুধু চাকরির, যেটা ছিল দয়ার নয়, হকের দাবি। কিন্তু মেলেনি সেই কাজ আজও। ক্ষমতা নাই কাজ করার, যে অবস্থা আমার অক্সিজেন ছাড়া আমি থাকতে পারি না। আপনি কি পার্মানেন্ট করতেন এখানে? হ্যাঁ, পার্মানেন্ট। কতদিন চাকরি করেছেন এখানে 34 বছর। তবু কি কাজ করাচ্ছে কারখানা? না, আর পারি না করতে, কারখানায় যেতে পারি না। আপনি কি চাইছেন? আমরা চাইছি আমার পরিবর্তে আমার বড় জামাই যেন হয়। কতদিন চাকরি ছিল আপনার? এখন ছিল 3 বছর 4 বছর। দিচ্ছে না কারখানা? না, ঢুকতে কাজ করতে পারবো না। কতদিন ধরে অসুস্থ হয়ে কতদিন ছেড়েছেন? আপনি যেটা চাইছেন কারখানার কাছ থেকে, সেটা কি কারখানা কর্তৃপক্ষ দিচ্ছে না? না, দিচ্ছে না। কি বলছে? কিছুই বলছে না। কতদিন ধরে বলছেন আপনি? অনেক দিন ধরে বলছি, কাগজ জমা দিয়েছি। কতদিন অসুস্থ আছেন? আর অসুস্থ আছি প্রায় 1 বছর হয়ে গেল। শারীরিক এই অসুস্থতা নিয়েও আজ প্রতিবাদ কর্মসূচিতে সামিল এই কর্মরত শ্রমিকরা। এদের অভিযোগ, এই অসুস্থতা নিয়ে ঘরে বসে থাকতে হচ্ছে, আবার কাজ এলে কাজও করতে পারছেন না তারা, ফলে বেতন অনিয়মিত হয়ে পড়ছে। এতে সংসার আর চলছে না। যদি তার বদলে কোম্পানির নিয়ম এবং চুক্তি অনুযায়ী পরিবারের কারোর একটা কাজ মেলে, তাহলে হয়তো সমস্যাটাই মিটে যায়, বেঁচে যায় একটি পরিবার। নচেত ওষুধপত্র কেনার পয়সায় জুটছে না, দোকানে ধারে জিনিসপত্র কিনতে হচ্ছে। আমার মতন ছেলে হচ্ছে না চাকরিটা। কি চাইছেন আপনারা? আমি চাইছি চাকরিটা হয়ে গেলে আমার ছেলে, আমি রেস্ট পেয়ে যাবো যতদিন বেঁচে থাকে। কি বলছে ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট তো রাজি হচ্ছে না, দিতে চাইছে না। আপনি ক্যান্সার পেশেন্ট হয়েও দিতে চাইছেন না ম্যানেজমেন্ট? না। মাইনে দেয়? মাইনেটা পান? না। কতদিন ধরে এরকম অবস্থায় আছেন? কতদিন? 3 বছর। 2 বছর থেকে আমার স্বামী পড়েছিল, তারপরে 8 মাস হয়েছে উনি মারা গেছেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো খবর নেই যে আমাদের কোনো চাকরি হবে বা কিছু। কিভাবে সংসার চলছে তাহলে? ওইভাবে আমাদের ওই যেটুকু আছে সেইটুকুর মধ্যেই আমরা চালাচ্ছি। হয়তো এরপর আমাদেরকে না খেয়ে মরতে হবে, সেই জন্য আমরা একটা চাকরির জন্য বলছি যে আমাদের ছেলের একটা চাকরি দিতে হবে। এইখানে 32 বছর চাকরি বলো, রূপা দাস 32 বছর চাকরি করেছেন উনি, তারপরে ওনার আরো 3 বছর চাকরি ছিল। কিন্তু এই রুলটা তো বরাবরই হয়ে আসছে যে আনফিট বা ডেট কেস নেওয়া হচ্ছে 8 মাস 9 মাস পর পরই নেওয়া হয়েছে। এর আগে হয়েছে, বরাবর নেওয়া হচ্ছে, এখন কেন হচ্ছে না? এটা দলের উচ্চ নেতৃত্বকে দায়ী করে দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনির গ্রাফাইট ইন্ডিয়া কারখানার তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ রমজান আলীর অভিযোগ, রাজ্যের 2 মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে জানানো হয়েছে অনেকবার। এবার তাদের ওই উদাসীনতার জন্যই ভোগান্তি বাড়ছে এই অসহায় মানুষজনদের। যতদিন দাবি না মিটবে কারখানার গেটে আন্দোলন চলবে। এটা যদি আন্দোলনের তকমা জোটে, তাতেও তিনি এদেরই পাশে থাকবেন, আন্দোলন করবেন। এমনই দলীয় নেতৃত্বকে হুঁশিয়ারি এই তৃণমূল শ্রমিক নেতার। জানি না, বলতে পারছি না। আমরা প্রায় চাপ দিচ্ছি, সাহেবকে বলছি, দাদাদেরকে বলছি যে আনফিল্ডেডগুলো করে দিন, এটা থেকে রিকমেন্ডটা করুন। 11 বছর ধরে রিকমেন্ড করেনি, বাইরে থেকে রিকমেন্ডও হয়নি। মূলত দাবি কি এদের? আমাদের দাবি এই 4টে দাবি আছে। কি কি? এই আনফিট ডেট কেস তো করতে হবে, আর ভেতর থেকে পারবেন, আর বাইরে থেকে রিকমেন্ডও করতে হবে। এগুলো প্রায় বলছি, সমস্যা হচ্ছে না, প্ল্যানটা চালাতে আমাদের সমস্যা হচ্ছে। 12 বছর ধরে একটা পর একটা ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘ 12 বছর ধরে এগুলো চলছে। আপনারা কি উচ্চ নেতৃত্বকে জানিয়েছিলাম? এটা আগের থেকে জানিয়েছিলাম। কোনো কি লাভ বললো যে ইলেকশন পেরোলো, হ্যাঁ, তারপর কিছু কাজ হলো না।
কিন্তু তাদের তো অবস্থা সংসার চালাতে অসুবিধা হয়েছে না, কতদিন চালাবে? 2 বছর ধরে এরকম। তাহলে কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি যে আনফিট করতে হবে, আমাদের বাইরে থেকে রিকমেন্ডটা করুক, ভেতর থেকে পারমিটটা করুক। 11 বছর ধরে পারমিট হয়নি। কারখানার মূল গেটের সামনে নাকে অক্সিজেন সিলিন্ডারের পাইপ নিয়ে কেউ স্ক্যাচ নিয়ে পরিবারের সাথে আন্দোলনে বসে পড়ায় স্বাভাবিকভাবে কারখানা চত্বর জুড়ে উত্তেজনা ছড়ায়। এই ইস্যুতে শাসক দলকে দুষছেন বিরোধীরা। প্রথম হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নবান্ন থেকে সরাসরি নির্দেশ দিচ্ছেন যে যেমন বেআইনি জবরদখল করা যাবে না, আর কারখানার ক্ষেত্রেও জঙ্গি শ্রমিক আন্দোলন করা যাবে না। কিন্তু উনার কথা সংবাদ মাধ্যমকে উনি বলছেন প্রতিদিন নবান্ন সভাঘর থেকে, কিন্তু উনার নিচু তলার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের যে সিন্ডিকেট, তারা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর কথাকে কোনো কর্ণপাত করছেন না। কারণ একটাই, এই শ্রমিকরা একসময় বাম আমল থেকে CI2 যে জঙ্গি আন্দোলন করত সেটাকে একসেপ্ট করেছে তৃণমূল কংগ্রেসের একটা অংশ। এনারা হচ্ছে কারখানায় আসতো, আসি যায় মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই। আর এনাদের এখনকার বক্তব্য হচ্ছে যে এখন যখন ম্যানেজমেন্ট স্ট্রং অ্যাকশন নিতে শুরু করেছে, যে টাইমে কার্ড লক করতে হবে, গেট পাঁচ করে ঢুকতে হবে, 8 ঘন্টা কাজ করতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এবং এগুলোকে যখন সবকিছু ব্যালেন্স করার জন্য ম্যানেজমেন্ট প্রেসার ক্রিয়েট করছে, এরা তখন নানা অছিলায় নানা অজুহাতে এনারা চাইছেন এখন এনাদের ছেলে জামাই বা এই কোটাটাকে বিক্রি করে অন্য কেউ চাকরিতে ঢুকে পড়ুক। কারো 5 বছর চাকরি আছে, কারো 7 বছর আছে, কারো 8 বছর আছে। হকের চাকরির দাবিতে অসুস্থ শ্রমিকদের অভিনব এই প্রতিবাদ কর্মসূচি কার্যত শিল্পাঞ্চল জুড়ে শিল্পাঞ্চলের বুকে এক রাস লজ্জার উদাহরণ রাখল। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, पब्लिक टाइम्स। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।